আসসালামু আলাইকুম আমার প্রিয় মানুষেরা এবং জানা অজানা যারা এখন দেখছেন পরেও দেখবেন তাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম, আদাব, থ্যাংক ইউ। আজকে আমি দু একটা কথা বলতে চাচ্ছি। কয়েকদিন ধরে দেখতেছি এই রিপাবলিক বাংলা সহ লাগে ইন্ডিয়ান আরামবাগ টিভি বিভিন্ন বাংলাদেশ ইস্যুতে যেদিন থেকে হাসিনা পালিয়ে গেছে সেদিন থেকে তারা চিল্লাচিল্লি আরম্ভ করছে। আচ্ছা ভাই, আপনারা 20 বছর আফগানিস্তানে ছিলেন, আফগানিস্তান থেকে আপনারা বাগিয়ে এসেছেন, আপনারা শ্রীলঙ্কা থেকে আপনাদের রাজীব গান্ধী সহ রিটার্ন ফেরত, আপনাদের সম্পর্ক শ্রীলঙ্কার সাথে খারাপ, ভুটানের সাথে খারাপ, প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে খারাপ। এখন এই হাসিনারে নিয়ে আপনারা যে গোপন পরিকল্পনা করে কয়েকটা চুক্তি করেছেন, অযৌক্তিক চুক্তি, এগুলা আপনারা আমাদের ইউনূস সরকারের সাথে এগুলো আলাপ আলোচনা করে শেষ করেন। আপনারা যা কাঁটাতারের বেড়া দিয়েছেন যাক, নতুন আর কিছু দিয়েন না। বর্ডারে কাঁটাতারের বেড়া দিলে শুধু যে মানুষের কষ্ট হয়, গরু ছাগলের কষ্ট হয় এমন কোনো কথা নাই। জীবজন্তু আসতে পারে না, কাঁটাতারে পড়ে মারা যায়, হাতি মারা যায়। এগুলোও বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে সুন্দরবন আছে। তো এসব অযৌক্তিক জীববিরোধী কাজ আপনারা করবেন না। আপনারা নাকি জীবে ভালোবাসেন। আচ্ছা, আর আপনাদের মোদি সাহেব গেছেন আমেরিকা, আপনারা বলেন যে বাংলাদেশ দখল করে নেবেন। আপনারা বাংলাদেশ দখল করে দিয়েছেন। আপনারা বাংলাদেশ কিভাবে দখল করলেন? বাংলাদেশের 1 কোটি লোক আশ্রয় করলো, বাংলাদেশের লন্ডন আমেরিকা থেকে মানুষ সাহায্য পাঠালো, এইসব টাকা গেল কোথায়? ইউনিসেফে গম দিচ্ছে, চাউল দিচ্ছে, এগুলো আপনারা বর্ণন করছেন, আদা দিচ্ছেন, আদা খাইছেন। আচ্ছা, ভালো কথা, আপনারা স্বাধীন করলেন, তাইলে এই বাংলাদেশের যে এই পাকিস্তানি যে অস্ত্র, যেগুলা চাইনিজ নির্মিত ট্যাঙ্ক, SLR, এগুলো বইটা লইয়া গেলেন এখানে। এর জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সৈনিক আপনাদের ভালো পায় না। আর আপনারা বলতেছেন দখল করতেছেন, দখল কি করবেন? আপনারা শুনেন, আপনারা যদি দখলে যান দেখবেন ওই যে বাংলা, বিহার, উড়িষ্যা ছিল না 1750-এর আগে নবাব সিরাজউদ্দৌলার যে একটা পতন হয়েছিল মির্জাফরের কারণে, ওইটা কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা ওরা বুটাবুটি, এই জোর করে নয়, বুটাবুটি করে বাংলাদেশের সাথে চলে আসবে। মমতা ব্যানার্জি হবে এই সাইডটার মুখ্যমন্ত্রী, না হলে লালু প্রসাদ হবে, না হলে ইউনূস হবে। আপনারা বুটাবুটি দেন, না হলে তারা আমাদের সাথে নামিশুক, তারা স্বাধীন থাকবে। আপনাদের তো এই যে এই শিখ যে পার্টি, এগুলো এই যে কানাডায় গিয়ে গুলি করে মারছেন, আপনারা সন্ত্রাসী হয়ে গেছেন। আপনারা বাবরি মসজিদ ভেঙে আপনারা অলরেডি সন্ত্রাসী হয়ে গেছেন। কাশ্মীরে আপনারা একটা সন্ত্রাসী টেরোরিস্ট কান্ট্রি, আপনারা আর একটা টেরোরিস্ট শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন। ভালো কথা, উস্কানি দিয়েন না। বাংলাদেশ আপনাদের পৈতৃক সম্পত্তি নয়। আপনারা যে 1947 আপনারা যে ইউনাইটেড কিংডম, যার সূর্য কোনোদিন অস্ত যেত না, তারা আফ্রিকা ছেড়েছে, এশিয়া ছেড়েছে, ভারতবর্ষ ছেড়েছে। আপনারা কোনো যুদ্ধ করেন নাই। তারা এই হিটলারের আর এই যে রাশিয়ার, হিটলারের মায়ের খেয়ে, জাপানের মায়ের খেয়ে, এগুলো এমনি ছেড়ে গেছে। আপনারা যে যুদ্ধ শুধু হয়েছে 1971-এ, যেটা পাকিস্তান আন্তর্জাতিক সৈনিক তারা হার মেনেছে। আপনাদের এখানে সামান্য অবদান আছে, স্বীকার করি, কিন্তু বড় কোনো অবদান নাই। আর এখন এগুলা ফাইজলামি মাপবেন না। আমরা 10-12 লাখ রোহিঙ্গা আমরা পালতেছি, তাদের থাকার জায়গা দিছি, আমাদের পরিবেশ নষ্ট হইতেছে,
এই শেখ হাসিনায় দিয়া গেছে। হ্যাঁ, এই বোঝাটা আমাদের কপালে। সে মনে করছিল সে নোবেল পুরস্কার পাবে। আরে মাফিয়া চক্র। ওই দিনে আমি যেদিন বুঝেছি, যেদিন আমাদের সিলেটে এই তিনজন নেতা ছিল, এই আপনাদের হক ভাই, তারপরে দিলদার হোসেন শরীফ, এক রশি দিয়ে বেঁধে সে থানায় নিয়েছিল এবং ছেড়ে দিয়েছিল। ওই দিন বুঝেছিলাম যে তার এই শেখ হাসিনার আন্ডারওয়্যার হাকি হ্যায়। তারপরে এই সে যে জামাতের যে মানুষগুলো যে ফাঁসি দিল, তার বাপের মারছে, বাপের হত্যার প্রতিশোধ হিসাবে এই সম্বন্ধে কিছু মন্তব্য করবো না। হ্যাঁ, যাকে সেটা একজনের হোল ফ্যামিলি মারলে খুনের বদলা খুন হয়, ফাঁসির বদলা ফাঁসি হয়, হ্যাঙ্গিং হয়, যাকে হয়েছে। জামাতের এই যে আমিরগুলা সে যে মারলো, তাদেরকে যাবজ্জীবন দিল, সে আবার এই শাহবাগটা আবার ইমরান টিমরান সাজাইয়া মানিনা রায় বদলাইয়া 1 কোটির উপরে দায় করে সে করেছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। কোটির উপর ভরসা করে সে হাজার হাজার জামাতের কর্মী নেতাদের মেরেছে, প্রচার করেছে, জেলে দিয়েছে, বিএনপিকে নির্যাতন করেছে, শুধু আদালতের একটা দোহাই দিয়ে খালেদা জিয়ার মতো মানুষকে জেলে দিয়েছে, যা মনে বলে তাই করেছে। এই স্বৈর শাসককে আপনি আশ্রয় দিয়েছেন, হ্যাঁ ভালো কথা, আপনাদের বন্ধু হতে পারে, তাকে নিয়ে আপনারা গোয়াইয়া থাকেন, তবে তার কোনো বক্তব্য এইসব দেশে প্রকাশ করার কোনো দরকার নেই। আর আমাদের বাংলাদেশের মানুষের বলতেছি, এ বক্তৃতা দিলে তার বক্তৃতা দেব। হ্যাঁ, আর আপনারা গরু গরু বলেন, পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম মাংস রপ্তানিকারক হলো ইন্ডিয়া। আপনারা যখন আপনাদের মাতাকে মানে এতই ভালোবাসেন, এই মাতা আবার আপনারা এই মাংস রপ্তানি দেন কিভাবে? হ্যাঁ, এখলাসউদ্দিন উত্তরপ্রদেশে গরু 2টা নিয়ে গেছিল, তাকে পিটাইয়া মেরে ফেললেন। এখলাসউদ্দিন ওয়াজ বিটেন টু ডেথ। আপনাদের লজ্জা করেন না? কে গরু খাবে? কোরিয়ান মানুষ কি খায়? এই চাইনিজ মানুষ কুকুর, ডগ খায়। এই আমাদের এখানে কাজ করতে আসছিল, ওই এলাকায় সমস্ত কুকুর ছেলেদের দিয়ে 150 টাকা কিনে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তারপরে হঠাৎ আমরা দেখলাম আমাদের কুকুর শেষ। কি হয়েছে? তাই তো তার খাবার। হ্যাঁ, আপনারা কাটুয়ার মাংস খান না? হ্যাঁ, তা আমরা কি বলি খাইও না? এইটা যার যার ব্যাপার। আপনারা এইসব ধর্ম তুলে আপনারা একটা উগ্র মৌলবাদী দেশ। হ্যাঁ, মোদী সাহেব অনেক শাসন করেছেন, অনেক মুসলমান বলেছেন, অনেক পাপের গন্ডা আছে। আপনারা বাপের বেটা হলে আপনারা নির্বাচন দেন, আপনারা নির্বাচন দিয়ে আপনারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। যে রাষ্ট্র বলবে স্বাধীনতা, তাকে স্বাধীনতা দিয়ে দেন। ইউকের মতো, আমেরিকার মতো 100 বছর ছিল হংকং, লিজ ব্রিটেনের কাছে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, স্কটল্যান্ডে বলছে চলে যাও, ভোট দিয়ে তারা দেখেছে। আপনাদের এই সৎসাহস আছে? পারমাণবিক বোমা 2টা নিয়ে আপনারা কি পারমাণবিক বোমায় আবার যুদ্ধ হয়? আপনি কি করবেন? আপনি পারমাণবিক বোমা মেরে আমাদের মেরে ফেলবেন? মারেন, আচ্ছা বিশ্ব আপনাকে মারবে। আপনারা 6 মিনিটে 6 ঘন্টায় আপনারা দখল করে ফেলবেন। 9 মাস যুদ্ধ করে পাকিস্তানি পার্টি পালিয়ে গেছে, আর আপনি 6 ঘন্টা আর 9 ঘন্টা মারেন। এইসব ফাইজলামি বাদ দেন। সম্পর্ক পিপল টু পিপল। হাসিনা চলে গেছে, অটোক্র্যাট ছিল। আপনারা আমাদের একটা বিশ্ব বরেণ্য নেতা, আপনারা যাতা বলতেছেন। আপনারা নোবেল প্রাইজ প্রাপ্ত একজন মানুষ পৃথিবীতে কি আছে? আর কোন রাষ্ট্রপ্রধান নোবেল প্রাইজ? সে দেশটাকে কন্ট্রোল করতেছে, আস্তে ধীরে করতেছে। ওনার কোনো লোভ নাই এখানে টাকার, উনি তো নির্বাচন দিয়ে চলে যাবে। আর আপনারা যে বলতেছেন হাসিনা আসবে দিবে, এইসব চিন্তা আপনারা করিলেন না। হাসিনা 75-এ তার ফাদার মারা গেছিল, জিয়াউর রহমান তাকে এনেছিল। 91-এ ইলেকশন হয়েছিল, বিএনপি গেছে 5 বছর। 96-এ আওয়ামী লীগ গেছে। 2001-এ খালেদা, 2008-এ হাসিনা, 2014 থেকে হাসিনা লাগাইছে রাত্রের বুট চুরি।
কেন 2014 যদি বিএনপি যেত 2018 অটোমেটিক আওয়ামী লীগ আসতো। সব কিছু নষ্ট করছে হাসিনা। সে জোরপূর্বক ইলেকশন আরম্ভ করছে, এই দেশটা 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। তার লজ্জা করে না? এই পাপিষ্টা মহিলা আবার কথা বলে, হ্যাঁ, পুলিশকে ডিস্ট্রয় করে ফেলেছে সে। আমি আর কিছু বলতে যাই না, আমি আপনাদের কাছে বিচার দিলাম। আপনারা দেশটাকে, আর ইউনূস সাহেবকে বলতেছি, হ্যাঁ, আপনি একজন নোবেল লিটারেচার, এই বিয়াকটেক্স বাজাইয়েন না। হ্যাঁ, ইন্ডিয়ার সাথেও আমাদের সম্পর্ক দরকার। আমরা তো আর মাগনা চাউল ডাল কিনি না, তাদের কাছ থেকে পয়সা দিয়ে কিনে আনি। হ্যাঁ, আর তারা যদি না দে, অন্য দেশ থেকে আমাদের আনতে হবে। হ্যাঁ, কীভাবে সহজলভ্য আনা যায়, তেল আনা যায়। হ্যাঁ, তারপরে আমি আপনাকে বারবার বলছি, এই যে এই ছাত্ররা যুদ্ধ করেছে কেন? এই 15,000 ছাত্রের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হলো না কেন? রাষ্ট্রীয়, হ্যাঁ, এই যদি 5,000 মারা যায়, হ্যাঁ, 5,000 সিরিয়াস আহত হয়, 10,000 কোটি টাকা রাষ্ট্রের ফান্ড থেকে আপনারা দিতে পারেন না? না দিলে পদত্যাগ করেন আপনারা সবাই। যাহারা ছাত্রদের চাকরির ব্যবস্থা করেন, চাকরি কোনো ইন্টারভিউ হবে ব্ল্যাকবোর্ড সহ, ছাত্ররা বসবে ফিল্ডে, সামনে থাকবে ব্ল্যাকবোর্ড, ভিডিও, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আপনার ইসলামিক ঐক্যজোট, আপনার চরমুনাই পীর, মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, ডিসি সাহেব, এসপি সাহেব, কে প্রশ্ন নিবে, কোন প্রফেসরের প্রশ্ন নিবে কেউ জানবে না। এর সাথে সাথে বিসিএস, সাথে সাথে আপনার সৈনিক, সেনাবাহিনী, বিমান বাহিনী, সব কিছু নিয়োগ হবে। আপনাদের ক্যাডেট কলেজে আউটে এসে পরীক্ষা দেবেন। কোন ক্যাডেট কলেজের পরীক্ষা নেবে অন্যান্য জিও, হ্যাঁ, ক্যাডেট কলেজের প্রতিনিধিও থাকবে। ছাত্ররা মাইর করেছে, তাদের বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগ আমলে কোনো চাকরি তারা পায় নাই। সাগরে মরেছে শত শত মানুষ, এখানে স্বাধীন করেছে রক্ত দিয়ে, আবার রক্ত দিয়েছে। আপনারা ছুরির বুদ্ধি করবেন না, করলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। যে করবে সে এইরকম। তাই সংস্কার বলতে কি, আগে এই সংস্কার করেন, তারপরে আপনারা একটা বাফে তার ছেলে বিএমএ পাশ করায়, জায়গা জমিন সব কিছু পেয়েছে, এই ছেলে আলো পাইতে পারে না, জালও পাইতে পারে না। কতটা দেখেছেন না, সার্টিফিকেট চালাইছে হাসিনা আমলো। তারা বলে চাকরির অভাব নাই, ওই অ্যাডভার্টাইজ দিছে যে আমার বাপ খাওয়ার জন্য আমি একটা টিউশনই চাই। লজ্জা করে না? এইসব সমস্যার সমাধান করেন, যে এদেরকে স্টাইপেন্ডের ব্যবস্থা করেন। যে চাকরি করবে সে পাবে না, যে বেকার তারে বেকার ভাতা দেন। আর এই যে আমি এই যে আপনার মুক্তিযোদ্ধা না চুক্তিযোদ্ধা, এদের বাদ দেন, মুক্তিযোদ্ধা রাখেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভালো উপায়। ব্লাড স্যাম্পলটা বাংলাদেশে না, ডাইরেক্ট আমেরিকা বা সিঙ্গাপুরে গিয়ে টেস্ট করবেন। যার বয়স 60-62 হবে, সব কেটে ফেলবেন, কেটে এই ছাত্রগুলাই দেন। আর ওই যে আমি ফান্ড করলাম, আমি গেলাম, লম্বা ভাষণ দিলাম, হ্যাঁ, টাকা 10,000 দিলাম, বাইরে ফুলের মালা দিলাম, একগুচ্ছ ফুলের তোড়া, এই হানিফ সঙ্গে সাহেব বলছিল, হ্যাঁ, এইসব দিয়া, হ্যাঁ, কোনো লাভ নাই। আপনি রাষ্ট্রীয় অনুদান ঘোষণা করেন। আপনার এই যে কয়দিন পরে পরে তারা মাটিতে ঘুমায়, আথা লেনালে, এসব সব চলে যাবে। লিস্টেড করে দিয়ে দেন তাদেরকে। আর আমি কিছু বলতে চাই না, আমি এই কথা বলতে চাই, এখন থেকে প্রাইমারি স্কুল যা কিছু নিয়োগ হবে, এই বোর্ড দেওয়া লেখে। কোনো প্রশ্ন আমি দিলাম, প্রশ্ন আউট হয়ে গেল, হ্যাঁ, আমি এই রিটার্ন দিয়ে বাইবাত গেলাম, বাইবাত অমুকের খালা শাশুড়ি, অমুকের শাশুড়ি, আর সাথে সাথে বাঙালিরা, আমার দুঃখ লাগে, আমি একজন বাঙালি, এসব চ্যানেল মেনটেন হয়ে যায়। তো আমি বলতেছি, আপনারা সৎ নিষ্ঠা, যেভাবে একজন মেধাবী ছাত্র পায়, হ্যাঁ, এই ব্যবস্থা করবেন। বাদ বাকি যারা পাবে না,
এদেরকে টাকা দেন, এরা বিদেশ চলে যাক বা বাংলাদেশে ব্যবসা করুক, দেশের উন্নতি হোক। আর এই যে আওয়ামী লীগের সুরারা বড় বড় বানিয়েছে, এগুলো নষ্ট করবেন না। জ্বালানির আমি মানি না। হ্যাঁ, আচ্ছা, বঙ্গবন্ধুর বাড়ি জ্বলছে, অন্যান্য মন্ত্রী এগুলো একটা বাড়া সাময়িক একটা বাড়া দিয়ে বন্ধ করলে নষ্ট হইবে, চুরি হইবে, বাড়া দিয়ে দেন। হ্যাঁ, যে আপনাকে যে এই অবস্থায় দিলাম, এই অবস্থায় যেন পাই, এত টাকা বাড়া দিবেন। এই রিসোর্ট টিসোর্ট নিয়ে নিবে মানুষে, পয়সার অভাব নেই। হ্যাঁ, এইসব নিবে, বাড়া পাবে, দেশের উন্নতি হবে, জিনিসপত্রের দাম কমবে। হ্যাঁ, তো আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি কি বলবো আপনাদেরকে। হ্যাঁ, আমার লজ্জা লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, আর যারা অপ্রাকৃত এইসব জিনিস মারামারি করেছে এদের দেন। আর ছাত্রদের বলতেছি, বিএনপি আওয়ামী লীগ আছে, বিএনপি জামাত আছে, আপনারাও ইলেকশন করেন, কোনো দলের সাথেও করতে পারবেন, একাই করতে পারবেন। হ্যাঁ, তবে গণ্ডগোল সবার সাথে বাজাইয়েন না। গণ্ডগোল খুব খারাপ জিনিস। আপনি যদি বলেন আপনি শুধু দিয়েছেন আর কেউ করেন নাই, না, বিএনপির অনেক মানুষ মারা গেছে, জামাতে অনেকে জান দিছে, প্রাণ দিছে। হ্যাঁ, সব কিছুর বহিঃপ্রকাশ হয়েছে আপনাদের এই গোটা আন্দোলনে। তাই কাউকে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।